আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ধামাকাদার। আর আজকের ব্লগটা হইতেছে গিয়ে একটা স্বপ্ন পূরণের ব্লগ। আমার একটা বেশি দিনের না, একটা 2 বছরের স্বপ্ন যেটা আজকে পূর্ণ হইব। আমি খুব খুশি এন্ড খুব এক্সাইটেড গাইস। ভিডিওতে আমার মুখের হাসিটা দেখে তোমরা ঠিক বুঝেই গেছো যে আজকে আমি ঠিক কতটা পরিমাণে হ্যাপি আছি, অনেক হ্যাপি আজকে আমি। আর এখন আমি এদিকে আমার হেয়ার স্টাইল করছি। আমি যেখানেই যাই না কেন অত হেভি আমি কখনোই সাজি না, যেখানেই যাই না কেন একটা সাধারণ সাজ নিয়ে সব জায়গায় উপস্থিত হই। বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমি জানি না ভিডিওটার মাধ্যমে সবকিছু আমি দেখাতে পারবো, আমি সবটা দেখানোর চেষ্টা করবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এদিকে আমি প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে রেডি হচ্ছি। এক্সাইটমেন্ট তো থাকবেই গাইস, যেহেতু একটা স্বপ্ন, ছোট হোক বড় হোক একটা স্বপ্ন তো। আর এদিকে আমি ভগবানকে প্রণাম করে এন্ড মাকে টাটা বলে বেরিয়ে পড়েছি আমি আমার খুশিকে আনার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই, তো তার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ তুলে ধরতে পারি না। আর এইদিকে দেখো বাড়ি থেকে কত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যাব। আর এদিকে এসে দেখি গেট পড়ে গেছে। আমি যখনই বাড়ি থেকে বের হই তখনই আমার সাথে এটাই হয়, মানে সকালে আসলেও, দুপুরে আসলেও, বিকালে আসলেও। আমি হয়তো সবসময় যখন গেট পড়ার টাইম হয় তখনই আমার সব জায়গায় যাওয়ার সময় হয়, আর তখনই আসি আর তখনই গেট পড়ে যায়, এটাই না বিষয়টা। আর আমি ভিডিও শুরু থেকে বলে যাচ্ছি যে আমি খুশিকে আনতে যাব, বাট আমি একবারের জন্য বলিনি যে খুশিকে আনতে কোথায় যাব এবং খুশি কি। আর এখন আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, তো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি, তো খুশি হচ্ছে একটা স্কুটি, যে স্কুটিটা গভর্নমেন্ট থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর আমি সেটাকেই ভালোবেসে নাম রেখে দিয়েছিলাম খুশি। তার জন্য আমি খুশি করছি। আসলে এই স্কুটিটা ছিল আমার 2 বছরের একটা চাওয়া, যেটা আমি আজকে তো আমি বললাম না যে 2 বছরের একটা স্বপ্ন এবং 2 বছরের একটা চাওয়া। তো আসলে মাধ্যমিকের আগ পর্যন্ত যত এক্সাম দিয়েছি তখন খালি ভাবতাম যে কোনোভাবে টেনে টুনে পাশ করলেই হবে। মাধ্যমিক পরীক্ষা দিলাম, পাশ করলাম, আর ফার্স্ট ইয়ারে উঠে আমি ভাবতে লাগলাম যে এইচএসসি যদি কোনোভাবে ভালো রেজাল্টে পাশ করতে পারি তখন হয়তো স্কুটিটা আমি পাবো। আর এখন তোমরা কেউ ভাবতে পারো যে এইচএসসি এর ভালো রেজাল্ট আমি বারবার বলছি, তো এখন কেউ ভাবতে পারো এইচএসসি না জানি কতই না ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্টের কথা, এই কথাটা কিন্তু আমি কোনো রকম গর্ব কিংবা কোনো রকম অহংকার নিয়ে এই কথাটা আমি বলছি না। যেহেতু আমাকে একটা স্কুটি দেওয়া হবে, তো কেন দেওয়া হবে আমাকে স্কুটি সেটাই আমি রিজনটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর যেহেতু গভর্নমেন্ট থেকে আমাকে স্কুটিটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তো গভর্নমেন্ট আমাকে কোনো কারণ ছাড়া স্কুটিটা দেবে না। আমি বারবার বলে দিচ্ছি যে এইচএসসি এর একটু ভালো রেজাল্টের জন্য আজকে আমাকে স্কুটিটা দেওয়া হবে। বলে দিচ্ছি এই কথাটা কোনো রকম গর্ব কিংবা কোনো রকম অহংকার নিয়ে আমি বলছি না। এই ভিডিওটাতে মনে হয় আমি কাজের কথা থেকে বাহিরা কথা বেশি বলে ফেলেছি, তো তার জন্য সরি এন্ড ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। আর এদিকে দেখো কত কথার মাধ্যমে এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদেরকে যে জায়গায় ডাকা হয়েছে সেই জায়গায়। না না, আমরা আসামের কিছু চিনি না। সেটা বড় কথা নয় গাইস, আমগর লাগছে খিদা, তার লিগে আমরা এই যে সামনে একটা দোকান দেখছি ছোট মোটো, ওই থেকে খাওয়ার যেতে বাড়ি থেকে কিছু খাই আসছে, তার জন্য সেই খেতে দিচ্ছি দোকানে চলে এসছি। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে যে বাড়ি থেকে যেহেতু অনেক সকালই বের হয়েছি, তার জন্য সেরকম কিছু খেয়ে আসা হয়নি, তার জন্য প্রচুর খিদে পেয়ে গেছিল। আমরা গিয়ে কিন্তু ওইখানে প্রথমে লাইন ধরে দাঁড়িয়েছিলাম, বাট পরে দেখি যে ওই দিকের কাজটা হতে অনেকটাই দেরি হবে, তার জন্য বললাম যে চল গিয়ে কিছু খেয়ে আসি, প্রচুর তো খিদে পেয়েছে। আর তারপর আমরা লাইন ছেড়ে এই জায়গায় কিছু খাওয়ার জন্য চলে এসেছি। যাই হোক অল্প কিছু খেয়ে একটু জল খেয়ে আবারও চলে এসেছি লাইন ধরার জন্য, নয়তো আবার প্রচুর পিছনে পড়ে যাবো। আর এদিকে দেখো স্টুডেন্টের থেকে বেশি গার্জিয়ানই দেখা যাচ্ছে। আসলে এখানে যত স্টুডেন্ট আছে সবারই একজন করে গার্জিয়ান এসেছে, তো আমারও আসবে। আর আমাদেরকে স্কুটিটা দেওয়া হবে বঙ্গাইগাঁও আইএএস কলেজে, এর জন্য আমরা সবাই কলেজের সামনে এসে লাইন ধরে এভাবে দাঁড়িয়ে আছি। এদিকে দেখো কত লম্বা লাইন হয়েছে, আর আমি কিন্তু কোনো লাইনের মধ্যেই নেই, আমি 2 লাইনের মাঝে এসে দাঁড়িয়ে আছি। লাইনে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর লাইন থেকে 20 জনকে ভেতরে ডাকা হয়েছে, তাই আমরা সবাই মনের সুখে চলে যাচ্ছি যেখানে আমাদের ডকুমেন্টগুলি জমা নেবে এন্ড যেখান থেকে আমাদেরকে স্কুটিটা দেবে। আর এদিকে দেখো ওদের মুখের হাসিটা যাচ্ছেই না, মানে আজকে সবাই প্রচুর খুশি আছে। এটা সবারই একটা স্বপ্ন ছিল যে কবে স্কুটি
স্কুটিটা দেবে, কবে দেবে, আর আজকে দিয়ে দিচ্ছে, তাই সবাই প্রচুর খুশি। আর এদিকে দেখো মাঠের মধ্যে কত স্কুটি রেখে দিয়েছে। আর এখানে সব স্কুটি কিন্তু একদিনেই দিয়ে দেবে না, আসলে একসাথে সব দেওয়া সম্ভব নয়, তাই দুদিন পর পর করে দেওয়া হয়। এদিকে আমরা ডকুমেন্ট জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমাকে তো স্কুটি দিয়ে দেওয়া হয়েছে, আর আমি স্কুটি নিয়ে ওইখানে কোনো রকম ভিডিও করতে পারি না। যেদিন আমাকে স্কুটিটা দেওয়া হয়েছে সেদিন আমার প্রচুর জ্বর ছিল, যার জন্য আমি কোনো রকম ভিডিও না করে এমনি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর এখন চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরানোর জন্য, কেননা ওইখান থেকে অল্প তেল দিয়ে দেয়, তো সেটা দিয়ে তো আর বাড়ি যাওয়া হবে না, তার জন্য তেল ভরাতে চলে এসেছি পেট্রোল পাম্পে। তো যাই হোক, খুশিকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর খুশিকে তো পুজো দিতে হবে, তার জন্য পরদিন সন্ধ্যাবেলা চলে গেছি আমরা সবাই মিলে খুশিকে পুজো দেওয়ার জন্য মন্দিরে। এদিকে পুরোহিত মশাই আমার খুশিকে পুজো দিচ্ছে। আর দেখো আমরা যেহেতু মন্দিরে সন্ধ্যার সময় গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তার জন্য আমার ভিডিওগুলি সেরকম একটাও স্পষ্ট হয়নি, কেননা আমারও ক্যামেরা ততটাও ফাস্ট, যার জন্য আমার ভিডিওগুলি একদমই স্পষ্ট হয়নি। আর এদিকে দেখো পুরোহিত মশাই আমার খুশিকে কত ভালোভাবে পূজা দিচ্ছে, দেখেই মনটা শান্তি হয়ে গেছে। একটা কথা বলি, আমাকে স্কুটিটা দেওয়া হয়েছিল 28 ফেব্রুয়ারি, অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে আমি 9 এপ্রিলে এই ভিডিওটা আপলোড করছি। আর এই ভিডিওটা আপলোড করতে করতে আমার এত দেরি হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারি। আর এখন পুরোহিত মশাই আমার গাড়িতে ওই যে গামছাটা আর শালুটা বেঁধে দেবে। পুজো তো শেষই হয়ে গেছে, এখন শুধু গাড়িতে এই গামছাটা আর শালুটাই বাঁধবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কিরকম হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও, এন্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।